নমস্কার বন্ধুরা, রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন আরেকটা পর্ব নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করলাম সকালবেলার, সকালের নাস্তাও করেছি। এখন বসে আছি, ভাবলাম ভিডিওটা শুরু করি। তো দুপুরবেলা রান্নাবান্না করব, কি রান্না করব ভাবতেছিলাম। তো তারপরে ভাবলাম যে বাসায় শিং মাছ আছে। তো শিং মাছ তো অনেকভাবেই আমরা খাই, কেউ রান্না খাই, কেউ ভাজি খাই, বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্স কীভাবে রান্না করা যায়। তো সেক্ষেত্রে আজকে আমি শিং মাছ ভাবলাম যে ভাপা করব শিং মাছ। তো তোমাদেরকে দেখাচ্ছি এবং শেয়ার করছি কিভাবে আমি শিং মাছটা ভাপা করছি আজকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি দেখতে হয় তাহলে সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর যারা আমার নতুন ভিডিও দেখছো বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাথে থাকবে এবং তোমাদের ভালো লাগা, খারাপ লাগা বিভিন্ন রকমের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই সেটা প্রকাশ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিডিওটি শেয়ার করবে, যাতে আমার ভিডিওগুলো আরও 10 জন দেখার সুযোগ পায়। সেই সুযোগটা তোমরা করে দেবে। তো বন্ধুরা চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কী করছি। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। এবার রান্না করার জন্য শিং মাছ নিয়ে নিলাম। তো শিং মাছগুলো আমার পরিষ্কার করতে হবে। তো আমি এখানে চপস্টিক বোর্ড নিয়ে নিলাম। চপস্টিক বোর্ডের মধ্যে ঘষে ঘষে মাছগুলো সব পরিষ্কার করে নিলাম। এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কষলে কষলে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার আমি মশলা তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম সর্ষে, তারপরে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে রসুন কোয়া। তো কয়েক টুকরো রসুন কোয়া দিলাম, লবণ দিলাম, একটু জল দিয়ে দিলাম। এখন আমি এটা পেস্ট করে নেব। তো আমি এটা মিক্সচারের সাহায্যে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি দিয়ে দিলাম মিক্সচারে। তো পেস্ট হচ্ছে। এদিকে মেয়ে খেলাধুলা শেষ করে পড়াশোনার জন্য টেবিলে বসবে, সবাইকে একটু হাই হ্যালো করে বসে পড়লো পড়ার টেবিলে। এদিকে আমার স্টুডেন্ট আছে, এদিকে ময়না আছে। তো সবাই খেলাধুলা করতেছিল। রান্নাঘরে চলে আসলাম। তো আমি এখন পেস্ট করে রাখা মশলা, লবণ এবং এগুলো দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে বাটিতে সেট করে নিয়েছি। তো বাটিতে সেট করে এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে বাটিটা ঢাকনা দিয়ে এবার আমি বসিয়ে দিলাম একটা কড়াইতে। তো কড়াইতে আগে জল দিয়ে রেখেছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। তো স্ট্যান্ডে বসিয়ে বাটিতে দিয়ে দিলাম। তো এবারে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমি প্রায় আধ ঘন্টার মতো জাল করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, শেষ মুহূর্তে মাছ ভাপাটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমি এখন এটা তুলে নিচ্ছি গামলায়। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো খেয়ে দেখা যাক কেমন। বিশাল মজা হয়েছে, সুপার। বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপরে ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে দেখলাম যে পরিবেশটা একদম শান্ত আছে। সবাই বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছিল। প্রকৃতির পরিবেশটা কতই না সুন্দর, তাই না বন্ধুরা? আসলে প্রকৃতির সঙ্গে মিশলে, প্রকৃতির মাঝে থাকলে আমার মনটাও ভালো লাগে, সবারই মনটা ভালো লাগে। তো এই জন্য মাঝে মাঝে বিকেলবেলা ছাদে চলে আসি বা ছাদে এসে একটু প্রকৃতির হাওয়া খাই, প্রকৃতিটার সাথে একটু মিশে যাই। তো ভালোই লাগে মাঝে মাঝে ছাদে আসলে। তো এদিকে দেখো বাচ্চারা খেলাধুলা করছে, বাচ্চা থেকে বড় সবাই খেলাধুলা করতেছিল মাঠে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবে, সাথে থাকবে, পাশে থাকবে। নমস্কার।